বুধবারের পর বৃহস্পতিবারও বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বানভাসী এলাকা পরিদর্শনে গিয়ে আবারও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তিনি পাঁশকুড়ার প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন। ডিভিসি যেভাবে জল ছাড়ছে সেই প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষকে এভাবে ডোবালে ডিভিসির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা হবে না। শুধু তাই নয়, এই বিষয় নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন পাঁশকুড়ার প্লাবিত রাস্তায় নামেন তিনি, সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তারপরই জেলা এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর গলায় আবারও শোনা যায় ম্যানমেড বন্যার কথা। তিনি বলেন, ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হয়েছে, কেন কেন্দ্র সরকার ডিভিসি ড্রেজিং করে না? ডিভিসির জলে কেন বারবার বাংলা ডুববে? আমরা জানতে চাই, কৈফিয়ত চাই। আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা কপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা বিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেব। কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করবে না, ডিসিলটেশন করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।